যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মুরিদ, যারা বলে নবী গায়েব জানতেন, এদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো কতদিন যাবত পড়ছেন মনে করেন আপনি? বাতিল। এখনো পড়েন, যতদিন পড়তে থাকবে ততদিন কি বাতিল হতে থাকবে। এটা ফাইনালি মনে করেন বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন, উত্তর দিচ্ছেন মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন, যে এই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট করে মানুষকে, সে কাফের। বুঝা গেছে? লা ইউসাল্লা খালফা ওয়ালা ইত্তাখাযু ইমামা, তার পিছনে নামাজ হবে না, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো, আবশ্যক হলো আইয়ুবাইদুহু, তাকে বিতাড়িত করা, উত্তম মাধ্যম দিয়ে কি করা? বিতাড়িত করা। বলা হয় ইস্তাতাব, এই তওবা করো, ফাইন তাবা, ভালো তওবা করলে ভালো, পাইল্লা কুতিলা, আর তওবা করতে না চাইলে ফিনিশ। সরকার আলা ওয়ালিউল আমরে, সরকারের দায়িত্ব হলো এই লোককে হত্যা করা। কিসের ইমামতি? ওই হত্যার যোগ্য অপরাধী। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে কি হতো? ও মুরতাদ, যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর ওর পিছনে নামাজ পড়ছেন আপনি যুগের পর যুগ, তাই না? কিছু মনেই হয় না আপনার। তাতে না হোক কি, এই জন্য তো আপনার সালাত আপনার গলার নিচে যায় না।